আসসালামু আলাইকুম। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতির আত্মপ্রকাশ নিয়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার মধ্যে বাংলাদেশের মিডিয়া পাড়ায় খুব বেশি শোরগোল অবস্থা বিরাজ করছে। বাংলাদেশের ছাত্র শিবিরের যে রাজনীতি, সেই রাজনীতিকে বিরাজনীতিকরণ করার জন্য যে একটি অপচেষ্টা ছিল, সেই অপচেষ্টাকে উৎখাত করে দিয়ে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার যিনি সভাপতি, তিনি নিজের নাম প্রকাশ করে তিনি একটি ফেসবুকে পোস্ট করেছেন। সেই পোস্টকে কেন্দ্র করে গতকাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশে খুব মিডিয়া পাড়া কিংবা বাংলাদেশের ডান বাম বলেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষ কেউ ইতিবাচক কেউ নেতিবাচক দুই ধরনের সমালোচনা আমরা দেখতে পাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করাকে কেন্দ্র করে একটি ক্রেডিট নেয়ার অপরাজনীতি সৃষ্টি হয়েছে আমাদের বাংলাদেশে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে দেশমাতৃকার আপামর জনতা, ছাত্র জনতা সবাই মিলে যে অংশগ্রহণ করেছে, কেউ কেউ সমন্বয়কদের মধ্যে এমন কেউ রয়েছেন যারা কারো কারো কৃতজ্ঞতা স্বীকার করতে চাচ্ছেন না, অর্থাৎ কারো অবদানকে তারা খাটো করে দেখছেন। এটা আমাদের দেশের জন্য, আমাদের ফিউচারের জন্য কখনো ইতিবাচক পরিবর্তন হতে পারে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে কেউ কোনো ক্রেডিট নেওয়ার চেষ্টা করেনি, কিংবা এই আন্দোলনকে একটি সফল বিপ্লবে রূপান্তর করার জন্য, যাতে করে স্বৈরাচার হাসিনা কাউকে কোনো রাজনৈতিক ট্যাগ দিয়ে তাকে প্রতিহত করতে পারেন, সেই সুযোগ না পান, সেজন্য সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েছিলেন, যাতে সবাই মিলে একটি ব্যানারবিহীন, ট্যাগবিহীন একটি আন্দোলন গড়ে তোলার। তারই প্রেক্ষিতে প্রত্যেক রাজনৈতিক দল নিজ নিজ অবস্থান থেকে সাধারণ ছাত্রের ব্যানারে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। বিদ্যালয় সহ বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে আন্দোলন চলমান তুঙ্গে ছিল, তখন পুলিশ এবং ছাত্রলীগের প্রতিহতের কারণে যখন সবাই আত্মগোপনে চলে যেতে বাধ্য হন, তখনই বাংলাদেশের আপামর জনতা মাঠে নেমে আসেন। অর্থাৎ আন্দোলনকে একটি বিপ্লবে, সফল বিপ্লবে রূপান্তর করার জন্য দেশের সর্বস্তরের মানুষ, কুলি মজুর, দিনমজুর, রিক্সা চালক, শ্রমিক, ডাক্তার, পেশাজীবী, সামরিক বেসামরিক সকল পর্যায়ের মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। কিন্তু সমন্বয়কদের মধ্যে কেউ ছিলেন ক্রেডিটটা দিতে তারা অস্বীকৃতি জানিয়েছিল এক ধরনের। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি প্রকাশ্য আসার কারণে আমাদের সুশীল পাড়া এবং আমাদের নব্য সুশীল পাড়া যেটা রয়েছে, অর্থাৎ আমাদের মতো যুবক তরুণরা যারা রয়েছে, যারা নতুন নতুন সুশীলগিরি দেখায়, তাদের মধ্যে এক ধরনের জ্বালাপোড়ান সৃষ্টি হয়েছে। অথচ ছাত্র শিবির বাংলাদেশের নিষিদ্ধ কোনো ছাত্র সংগঠন নয়, তারা গতানুগতিক গণতান্ত্রিক একটি ছাত্র সংগঠন। বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনে তাদেরও তো একটা অবদান ছিল, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন? এখানে ছাত্র শিবিরের অবদান ছিল, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন? অস্বীকার করতে পারবেন না। কিন্তু ইনিয়ে বিনিয়ে তাদেরকে আরও খেপিয়ে তোলার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। তারা তাদের মতো কাজ করুক, আপনারা আপনাদের মতো কাজ করেন, আমরা আমাদের মতো করে কাজ করি। সবাই মিলে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য চেষ্টা করি। আমাদের যে পশ্চাৎপদতা, আমাদের যে একটি পিছিয়ে পড়ার যে একটা আমাদের মনোভাব, সেই মনোভাব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে অপরকে শ্রদ্ধা, পরের মতকে শ্রদ্ধা করার মনোমানসিকতাগুলো আমাদের গড়ে তুলতে হবে।